আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? পোকো C40 ফোনটা আনবক্স করার সাথে সাথে আমরা পেয়ে যাব অন্য 10টা Xiaomi স্মার্টফোনের মতো ইউএসবি টাইপ সি ডাটা কেবল, এর সাথে সিম ইজেক্টর টুল এবং আরো থাকছে বেশ কিছু কাগজপত্র এবং চার্জিং হিসেবে আমরা পেয়ে যাব 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো যাদের বাজেট একদমই কম অথবা যারা রাফলি ইউজ করার জন্য একটা স্মার্টফোন খুঁজছিলেন তারা কিন্তু এই ফোনটির দিকে যেতে পারেন। এই ফোনটিতে 6000 mAh এর একটি হিউজ ব্যাটারি ব্যবহার করেছে, যার কারণে এই ফোনটি একবার চার্জ করলে 2 দিনের ব্যাকআপ কিন্তু আপনারা খুব ভালোভাবেই পেয়ে যাবেন। এবং আপনি যদি গেমিং লাভার হন তাহলে কিন্তু এই ফোনটাতে আপনি একটানা 10 থেকে 12 ঘন্টা গেমিং করতে পারবেন। এবং এই ফোনটিকে চার্জ করার জন্য আপনারা পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে 2 থেকে 2.5 ঘন্টা অবশ্যই লেগে যাবে। তারপর আমরা যদি ডিসপ্লে সেকশনে কথা বলি, ডিসপ্লে হিসাবে 6.71 ইঞ্চি IPS LCD প্যানেল ইউজ করেছে পোকো। ডিসপ্লেটি কিন্তু একটি HD+ এর ডিসপ্লে, তাই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি অবশ্যই লক্ষ্য করবেন। পিক্সেলগুলো একটু ফাটা ফাটা মনে হবে, কিন্তু ইনডোরে ইউজ করলে অনেকেই কিন্তু এটা বুঝতে পারবেন না। আর এই ফোনটিতে HD+ ডিসপ্লে ইউজ করার একটি মেইন রিজন হচ্ছে কারণ এই ফোনটির মধ্যে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেই প্রসেসরটি ফুল HD+ এর ডিসপ্লেকে হ্যান্ডেল করতে অক্ষম। আর এই কারণে এইচডি রেজলিউশনের ডিসপ্লে ইউজ করেছে পোকো। এখানে ব্রাইটনেসের দিক থেকেও কিন্তু আপনারা যদি এই ফোনটি আউটডোরে ব্যবহার করেন তাহলে কিন্তু ব্রাইটনেসের ঘাটতি অবশ্যই দেখতে পাবেন, কিন্তু ইনডোরে কিন্তু সেই ধরনের কোনো সমস্যা আপনারা দেখতে পাবেন না। কারণ আপনি যখন ব্রাইটনেসে সূর্যের আলোতে এই ফোনটি ব্যবহার করবেন তখন কিন্তু ডিসপ্লের কন্টেন্টগুলো খুঁজে পেতে আপনাকে কিছুটা বেগ পোহাতে হবে। যেহেতু আমাদের বাজেটের মধ্যে 13 থেকে 14,000 টাকার মধ্যে ফোনটা আমরা পেয়ে যাচ্ছি, তাহলে সকলেই কিন্তু আমাদের এই বিষয়গুলো মেনে নিতে হবে। আর সবকিছু মিলে পোকো কিন্তু এই বাজেটে আমাদের ভালো কিছুই অফার করছে। আর আমি প্রতিবারের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ পলাশ এবং আপনারা দেখছেন .pin চ্যানেল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল বাটনে সেট করে দিবেন। তারপর ডিসপ্লের প্রোটেকশন হিসাবে কর্নিং গোরিলা গ্লাস ব্যবহার করা হলেও কোন জেনারেশনের গ্লাস ইউজ করা হয়েছে সেটা স্পেসিফিক ভাবে জানায়নি। সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে পোকো আউট অফ দ্য বক্স এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্টটা দিয়েছে, যেটা আসলেই হতাশজনক। কারণ বর্তমানে অ্যান্ড্রয়েড 12 কে ছাড়িয়ে অ্যান্ড্রয়েড 13 এর আপডেটগুলোই বিভিন্ন স্মার্টফোনে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে। আর এখানে পোকো সেই 2 বছর আগের অ্যান্ড্রয়েড 11 নিয়েই পড়ে আছে। আর আগামীতে আপডেট আসলেও স্মার্টফোনে শুধুমাত্র একটি আপডেটই আসবে, সেটা অ্যান্ড্রয়েড 12 এর। তারা এখানে স্ক্রিন রেকর্ডের ফিচারের পাশাপাশি বিভিন্ন ধরনের জেস্টার এবং প্রাইভেসি মোডকে ইউজ করেছে পোকো। এই ফোনটাকে লাইট ওয়েট ইউজার ইন্টারফেসকে ইউজ করার চেষ্টা করেছে তারা, যাতে করে 4GB এবং 3GB র্যামে আসা স্মার্টফোনটা হ্যাং অথবা ল্যাগ কম করে। এই স্মার্টফোনটাতে আগামী 3 বছরে MIUI আপডেটের পাশাপাশি 2 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটটা আসতে পারে। আর পোকো C40 স্মার্টফোনটা একদম এন্টি বাজেট ক্যাটাগরি স্মার্টফোন হওয়া, এখানে মিডিয়াটেক, কোয়ালকম অথবা ইউনিসফট কোনো ধরনের চিপসেট ইউজ করেনি পোকো। একদমই একটা নতুন চিপসেট ব্যবহার করেছে পোকো, যার নাম হলো GLQ-JR510। এই চিপসেটটায় অনেকটা স্ন্যাপড্রাগন 450 অথবা মিডিয়াটেক G35 এর মতো। এখানে 11 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসকে ব্যবহার করা হয়েছে, তাই আমরা কিন্তু এই ফোনটাকে গেমিং ফোন বলতে পারবো না। তবে ফ্রি ফায়ার গেম কিন্তু খুব ভালো মতনই খেলতে পারবেন, কিন্তু কোনো হাই লেভেলের গেম কিন্তু মিডিয়াম সেটিংয়ে খেলতে গেলেও আপনারা ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই লক্ষ্য করবেন। আর আমরা এই ফোনটি কিন্তু 3GB এবং 4GB র্যামের ভ্যারিয়েন্টই পেয়ে যাব। পার্সোনালি আমি সাজেস্ট করব আপনাদেরকে 4GB র্যাম ভ্যারিয়েন্টের ফোনটা নেওয়ার জন্য, কারণ 4GB র্যামের ভ্যারিয়েন্টটা নিলেই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। কারণ বর্তমানে কিন্তু যে কোনো অ্যাপস 4GB ও 4GB মোবাইলে ভালোভাবে চলে। আর এছাড়া এই ফোনটিতে সর্বোচ্চ 2GB ভার্চুয়াল র্যামের ব্যবস্থা রয়েছে, তাই আপনারা যখন 4GB র্যামের ফোনটি নেবেন ভার্চুয়ালি আপনারা 6GB পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই পোকো C40 ফোনটিতে। ইন্টারনাল মেমোরি হিসেবে আপনারা পেয়ে যাবেন 32GB এবং 64GB। আর এই পোকো C40 ফোনটিতে আপনারা ক্যামেরা সেটআপ হিসেবে পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেটআপ এবং সেলফি ক্যামেরা হিসেবে আমরা পেয়ে যাব মাত্র 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ইমেজ কোয়ালিটির কথা বলতে গেলে যে চিপসেটটি ফোনটিতে ব্যবহার করা হয়েছে সেই চিপসেটটি ISP খুবই লো, তাই আপনারা নাইট মোডে কিংবা রাতের বেলা কিংবা স্বল্প আলোতে অনেক বেটার ছবি ক্যাপচার করতে পারবেন না।
কিন্তু পরিমিত আলোতে এই ফোনটির ছবি কিন্তু অ্যাভারেজ হবে। কিন্তু এই বাজেটে কিন্তু ইনফিনিক্স এবং টেকনো আমাদের আরো বেটার ফোন অফার করছে। কারণ এই বাজেটে কিন্তু ইনফিনিক্স এবং টেকনো আমাদের এমন কিছু ফোন অফার করেছে যেটি এই ফোনের চেয়ে আরো বেটার গেম এক্সপিরিয়েন্স এবং ফটো কোয়ালিটি আমাদেরকে প্রদান করবে। কারণ এই ফোনের যে সেলফি ক্যামেরাটি দেওয়া হয়েছে সেই সেলফি ক্যামেরা কিন্তু এখন 8 থেকে 9,000 টাকার মধ্যে টেকনো এবং ইনফিনিক্স ফোন বাজারে চলে এসেছে। পার্সোনালি এখানে যদি পোকো মিনিমাম 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করত তাহলে ভ্যালু ফর মানি হতো। তারপর যদি আমরা এই ফোনটির বিল্ড কোয়ালিটিতে কথা বলি তাহলে ফোনটিতে আমরা ব্যাক সাইড এবং ফ্রেমে পেয়ে যাচ্ছি প্লাস্টিক। পোকো C40 ফোনটিতে রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যে সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। একটি ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে আমরা পোর্টস অ্যান্ড বাটন হিসাবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনই পেয়ে যাচ্ছি, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। এর সাথে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস আর অনেক ধরনের ফিচার্স। তারপর পোকো তাদের এই ফোনটিকে 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে, ইয়েলো, মার্বেল ব্লু অ্যান্ড ব্ল্যাক। কথা হলো দেশের বাজারে এই ফোনটি আমরা কবে পাবো, দেশের বাজারের দামই বা কত হবে। প্রিয় দর্শক, বর্তমানে এই ফোনটি ইউরোপের মার্কেটে নিয়ে আসছে পোকো। তাহলে ধারণা করা যাচ্ছে গত 10 দিনের মধ্যে ইন্ডিয়ান মার্কেটে এবং 15 থেকে 20 দিনের মধ্যে বাংলাদেশে আনঅফিসিয়ালি ফোনটি পাওয়া যাবে। এখন কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটের দামই বা কত হবে। বাংলাদেশের মার্কেটে এই ফোনটির দাম 13 থেকে 14,000 টাকা আনঅফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে এই ফোনটিকে নিয়ে আপনাদের জন্য ঠিক হবে? আমি বলবো যারা লং টাইম ইউজের জন্য একটি ফোন চান এবং যার ডিসপ্লে একটু বড় ধরনের চান তারা কিন্তু এই ফোনটির দিকে যেতে পারেন। কিন্তু আপনারা যদি এই বাজেটে একটি ভালো প্রসেসর এবং গেমিং ফোন চান তাহলে আপনারা কিন্তু ইনফিনিক্স কিংবা টেকনোর দিকে যেতে পারেন। আশা করা যায় আপনারা এই ফোনটি সম্বন্ধে ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সবকিছু মিলে এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল বাটনে প্রেস করে দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।